আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, বিনা কারণে পাঠাই নাই, বিনা উদ্দেশ্যে পাঠাই নাই। এ বান্দা, তোদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বলে কি উদ্দেশ্য? দুনিয়ার জমিনে তোদেরকে পাঠানোর উদ্দেশ্য হবে বান্দা একমাত্র আমার গোলামি করতে হবে। কার গোলামি? একমাত্র আমার গোলামি করতে হবে রে বান্দা। আমার গোলামি না করে যদি কবরে আসস, বাঁচতে পারবি না। আমি আল্লাহ তোদেরকে বিন্দু পরিমাণ কবরের মধ্যে ছাড় দিব না। যত ছাড় আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছি, দুনিয়াতে ছাড়ের দরজা বন্ধ। যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, পুঙ্খানু ভাবে তোদের জিন্দেগির হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলে? আল্লাহর কাছ থেকে হিসাব না দিয়া এক কদম সামনে আগানো পারবেন? এই হিসাব দেওয়া লাগবে না, লাগতো না যদি মৃত্যু না আসলো, মরণ যদি না লাগতো, আমাদের যদি মৃত্যু না হতো তাহলে হিসাব লাগতো না। কারণ এই যে বাঁচতেছি কারো কাছে কোনো শুক্রবারের জুমার দিনে পর্যন্ত মসজিদে আসে না, ঈদের নামাজে পর্যন্ত মসজিদে আসে না, রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না। দেখবেন দিনের আলোতে মানুষের সামনে বৈশা বৈশা চা খায়, বিড়ি খায়। যদি জিজ্ঞেস করেন রোজা রাখেন নাই কেন, বলবে বেটা রোজা রাখিনি, এটা আমার ব্যাপার। তোর ব্যাপার মানে কষা গালের ভিতরে থাপ্পড় দেওয়া উচিত। তোর ব্যাপার মানে কি বেটা? আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কার অক্সিজেন গ্রহণ করো? এই দুইটা চোখ কে দিছে? আজকে বেটা তোর একটা বাল যদি নষ্ট হয়ে যায়, হাত যদি নষ্ট হয়ে যায়, সিঙ্গাপুর দৌড়াবা, আমেরিকা দৌড়াবা, ভারতের চেন্নাইতে দৌড়াবা, লক্ষ লক্ষ টাকা খরচ হবে, আল্লাহর বাল্বের মতো অমন একটা বাল্ব দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যে হাত দিয়েছেন, হাড়ের মতো একটা হাত তোমাকে দিতে পারবে না। আল্লাহ তোমাকে যে দুইটা কিডনি দান করেছেন, এমন কিডনি পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ দিতে। আর তুমি দুনিয়াতে আইসা ক্ষমতার দাপট দেখাও, তোমার শরীরের শক্তি আছে, গরম দেখাও, বলো আমার নামাজ আমি পড়বো, না পড়লে তোমার কি বলে কি বলে না?